ক্যাডারের বিপক্ষে যে সমস্ত ক্যাডার আছে তারা মিলে একটা কলম বিরতি পালন করছে। কেন? কারণ তারা আমাদেরকে বৈষম্যের শিকার করেছে প্রতিটা সেক্টরে। যেমন ডাক্তারদের বলতে গেলে তারা দীর্ঘদিন ধরে প্রভাষক বা এই যে নবম গ্রেডে পড়ে থাকে, তাদেরকে কোনো প্রমোশন দেওয়া হয় না। আমাদের শিক্ষা ক্যাডার, এখানে অনেক স্যার আছে 33 BCS যাদের 10 বছর পূরণ হয়ে গেছে। বাংলাদেশ কেন পৃথিবীর ইতিহাসে কোনো চাকরি নেই যেখানে 10 বছরের প্রমোশন হয় না। আপনারা যদি এত মেধাবী হয়ে থাকেন তাহলে ডিএস স্কুলে পরীক্ষা দিয়ে আপনারা পদোন্নতি নিন, আপনারা ডিএস হন। তো সেখানে ভয় পাচ্ছেন কেন? আপনাদের 75% এখন দেওয়া হচ্ছে আর সমস্ত ক্যাডার 25%। একটা সংস্কার কমিশন বলেছে 50 এবং 50, সেখানে ওনারা রাজি নয়। আন্তঃক্যাডার বৈষম্যের এই আন্দোলনে আমরা সবাই সক্রিয় থাকি। আলাদা কোনো বাইরেস ছিল না যে এডুকেশন ক্যাডারের প্রমোশন 10 বছরে হবে বা এডুকেশন ক্যাডারে এই সুবিধা পাবে না, অ্যাডমিন ক্যাডারে এই সুবিধা পাবে, এই ধরনের কোনো রিটেন ডকুমেন্ট আমরা পাই না। সুতরাং খুব দৃশ্যতভাবে বোঝা যাচ্ছে যে এখানে কোনো একটি বিশেষ ক্যাডার অন্যান্য ক্যাডারগুলোকে পদদলিত অবস্থায় রাখছে এবং তারা সুবিধা আদায় করতেছে। তো যেহেতু সরকার মানে কারোর জন্য আলাদা কোনো সুযোগ সুবিধার ব্যবস্থা করে নাই, সুতরাং এখানে চাকরি বিধি অনুসারে আমাদের যে সুবিধাগুলো আমরা প্রাপ্য ছিল সেগুলো আসলে এটার জন্য আন্দোলন করা দরকার পড়ে না। একটা কল্যাণ রাষ্ট্রে, একটা ভালো রাষ্ট্রে সরকারি কর্মকর্তা হিসাবে আমাদের যেসব দায়িত্ব আমরা পালন করব এবং আমাদের যেসব প্রাপ্যতা সেটার জন্য আসলে আমাদের রাস্তায় নামার প্রয়োজন হবে।